বাংলাদেশ পাকিস্তান স্বাধীনতার যে যুদ্ধ হলো, আমরা সে সময় ছোট, মানে অনেকই ছোট, 1-1.5 বছর বয়স, ওগুলো কিছুই আমার মনে নাই। তো পরে যা শুনছি, বহুত হিন্দু মানে পাকিস্তানিরা আইসা আগে হিন্দু মুসলমান বাছাই করছে না, বাছাই করার ভাষা ছিল কি, আইসা কয় সালা তুই মুসলমান হ্যাঁ, কলমা পড় সকতা হ্যাঁ, তুমি মুসলমান, কলেমা পড়তে পারো। যে কলেমা পড়ছে সে মুসলমান, যে কলেমা পড়ে না সেটা হিন্দু বলে শুট খাইছে, গুলি আসছে। এখন এইভাবে যখন বাছাই চলতেছে, হিন্দুরা দেখছে যে কলেমা ভর্তি বলি বাঁচা যায়। আর কলেমা তো মেলা লম্বা চওড়া কিছু না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি বলি, এমনি তো ওরা সংস্কৃতি ভাষা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই একটু ভালোই রে পড়ছে আরবিতে। বাস এই মানে সিস্টেমে হাজার হাজার হিন্দু কলেমা পড়ে বাঁচা শুরু হয়ে গেছে। ওদিকে আবার অনেক মুসলমানের বাচ্চা কলেমা ভর্তি পারে না, আরো রাইফেলের ব্যারেল দিয়ে ভয়তে থতবত খাইয়ে গুলি খেয়ে মরতেছে। এখন বাঙালি একদল তো ওকে দলে ছিল, তো তারা কয় কি যে স্যার এভাবে হিন্দু মুসলমান বাছাই করা ঠিক হচ্ছে না, বহুত মুসলমান মার খাচ্ছে, অনেক হিন্দু বাঁচিয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়? কয় যে মেডিকেল করতে হবে। মেডিকেল বলুন তো, মেডিকেলে ধরা পড়ে যাবে, খাতনা নিয়ে থাকলি মুসলমান, না নিয়ে থাকলি হিন্দু, এইভাবে গুলি করতে। এখন হিন্দুরা পড়ে গেছে বড় বিপদের ভিতরে। ও ভগবান, এত তাড়াতাড়ি আজান কাটদার কোন জায়গা পাবো? এই তো দ্বারা খালাম, তাই তো বাড়ি মার খাইছি। এখন ফিরে আবার পাণ্ডিত্য গিরি দেখাইয়া বুদ্ধি কাটাইছে, তাহলে এই মেডিকেল করে না কি এলি? কয় যে মসজিদি যারা যায় তাকে মেডিকেল করে না, কারণ মসজিদি তো আর কোনো হিন্দু নামাজ পড়তে যায় না। বহুত হিন্দু ওই সময় মুসলিম নামাজ পড়া শুরু করে দিতেছে। আমি যেটা বলি বাস্তবেই ঘটনা, আমার দাদা বুজুর্গ মানুষ ছিল, মসজিদি খুব বেশি কাটাই, আর 2 হিন্দু মাস্টার বাপ বেটা আইসা আমার দাদার কয় জেঠা তোমাকে বাড়ির দ্বারে থাকি, এইভাবে আনি হঠাৎ করে আজাম কাবদার বা কোন জায়গা ভাই বুড়ো বয়সী এই হয় নাকি, এটা লজ্জা শরমের ব্যাপার, সময়ও নাই, তেন কি গুগুলি খাইয়ে মরবো নাকি? দাদা কয় তো মরবি কে, মারিতে বলবে না কি করি? তা বাঁচার একটাই পথ, আমাকে 2 পাঞ্জাবি আর 2 টুপি দাও, তোমার সাথে মসজিদে নামাজ পড়ি। মসজিদে গেলে মেডিকেল করে না। যাইয়া এই টুপি পাঞ্জাবি নিয়ে সত্যি 2 বাপ বেটা নামাজ পড়া শুরু করে দিয়েছে। ব্রেন ভালো মাস্টার, হাই স্কুলের মাস্টার, নামাজ কালাম সব পড়ে, আজানও দেয়, রোজাও রাখে। আমার দাদার সাথে নফল রোজা। দাদা তো খুশিতে বাগ বাগ, যেই স্বাধীনতা যুদ্ধে মুজিবারের যুদ্ধে দেশ স্বাধীন হোক আর না হোক, সালা 2 হিন্দু তো মুসলমান হয়ে গেছে, উনি খুশিতে বাগ বাগ করতে করতে যখন 9 মাস যুদ্ধের পরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ হয়ে গেল, ওই হিন্দু 2 যাই আমার দাদার কাছে, জেঠা এই যে টুপি নাও, আগে টুপি ফেরত দিচ্ছে। কে তোরা মুসলমান না? আমরা মুসলমান, আমরা নামাজ পড়ছি, তোমার আল্লাহরে বিশ্বাস করে নাই, পাকিস্তানিকে গুলির ভয়তে। কথা কোন ঠিক? এই 8 মাসের নামাজে 8 সেকেন্ডও বেসতে যাবে কি মনে হয়? একটা কেউ হয় নাই, রোজা রাখুক, আজান দিক, যাই করুক না কেন, ওতে 5 পয়সার লাভ নাই। নবী কয় ওয়ালা আনতুম আবিদুনা মাবুদ, এত পিঠ পাছা নিয়ে ইসলাম কবুল করতেছো তোমরা, তোমরা আমার রবের ইবাদত করবা না, তা ভালো করে জানি। সুতরাং শুনে নাও, ওয়ালা আনা আবিদুম মা বাতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। একই কথা 4 আয়াতের মধ্যে ঘুরাই ঘুরাই বলে লাস্টে আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, আমার দিন আমি নিয়ে আগাইতে থাকি। কথা বলেন ঠিক কি ঠিক না?